نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলোচনা চলতেছিল যে আল্লাহকে পাওয়ার পর চলতে চায় এই মানুষরা এই করার মধ্যে মৌলিক কিছু দিক নির্দেশনা নিয়ে সংক্ষিপ্তকরণ এবং সংস্করণ মুফতি আজম হযরত মুফতি শফিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখা খুলাসা ও তাসহিহ আল মুস্তামিল এই কিতাবের মৌলিক 10টা হিদায়াত আলোচনা করা হয়েছে। 10টা দিক নির্দেশনা যা আল্লাহকে পাওয়ার পথে সুলুকের পথে চলা প্রত্যেক সাথীর জন্য খুব জরুরি। এরই আলোচনা চলতেছিল। ৫৫ নম্বর হিদায়াত পর্যন্ত আমরা বলছি যে প্রথম হিদায়াতের সাধনা ছিল জীবনের সব কিছু একমাত্র লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন। জীবনের সব কিছু ভালো কিন্তু আল্লাহ সন্তুষ্টি নিয়ে কোনো অবস্থায় মূল্য করবে। আল্লাহ সন্তুষ্টিকে লক্ষ্য বানায়, আল্লাহ সন্তুষ্টিকে লক্ষ্য বানায়। আল্লাহ সন্তুষ্টি পাওয়ার পর আল্লাহর মানসাকে পূরণ করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে, চাহিদা পূরণ করে আল্লাহ সন্তুষ্টি কামনা, আল্লাহর মানসাকে পূরণ করে আল্লাহ সন্তুষ্টি কামনা। একটা হলো আমার চাহিদা পূরণ করে আমি এখন ঘুম আসতেছে, ঘুমাইতেছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আর একটা হলো এই মুহূর্তে আল্লাহর বাদশা আমি এখন ঘুমাই, এইটা বুঝে ঘুম গ্রহণ করে ওই ঘুমের মধ্যে আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য বানানো। আমার মন চাইতেছে এখন খেতে, আমি খেতে বসে দিলাম, যদিও আমার খাবার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি। আমি এই মুহূর্তে আল্লাহর মানসা আমার খানা দিলাম, এইটাই বুঝে যদি মনে হয় এখন খাবারটা আল্লাহর মানসা, এই খাবার গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টিকে উদ্দেশ্য বানানো করে। হয়তো এত সংক্ষিপ্ততা অনেকে বেরেলে পরিষ্কার হবে, পিছনের আলোচনা যাদের সামনে আছে তাদের কাছে একটু সহজ হবে। মন্দিরের যাতে ঢুকবে একটু পরে কোনো মৌকাতে এই অংশটা সংক্ষেপে একটু তুলে ধরবো। তো প্রথম হিদায়াতের সার কথা হলো জীবনের সব কিছুতে একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথ হবে আল্লাহর মানসাকে পূরণ করা, আল্লাহর মানসাকে পূরণ করা। আল্লাহর মানসা মানে আল্লাহ চাঁদটা কি আমাদের এইটাকে বুঝা। এই মুহূর্তে নামাজ আল্লাহর মানসা নাকি নামাজ না পড়াটা আল্লাহর মানসা, এটা বুঝতে হবে। এই মুহূর্তে জামাত আল্লাহর মানসা না জামাতের নামাজ ছেড়ে একটা মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর মানসা, এটা বুঝতে হবে। তো আল্লাহর মানসাকে বুঝে ওই আল্লাহর মানসাকে পুরা করা, আর সেই মানসা পুরা করার ভিতরেও লক্ষ্য আর উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টিকে বানানো। আল্লাহর মানসা এরই অপর নাম। আল্লাহর মানসা কি? এরই বিবরণ পুরা দ্বীন ইসলাম, পুরা
কি হয়েছে। আল্লাহু আকবার জমিনা। এটা ছিল প্রথম হিদায়াতের স্বাগত। জীবনের সব কিছুতে লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির পথ হলো আল্লাহর মানসাকে জেনে আল্লাহর মানসাকে পূরণ করা। দ্বিতীয় নম্বর হিদায়াত, এতদিন আমি কি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানাইতে পেরেছি? আমার জীবনের প্রতিটি কাজ আল্লাহর মানসাকে বুঝে করতে পেরেছি? এই অতীতকে ছেড়ে আমার আগামী দিন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের হয়, আল্লাহর মানসা পূরণ করার হয়, এর প্রতিজ্ঞা গ্রহণ, এর নাম তাওবা। অর্থাৎ অতীতকে ছেড়ে নতুন জীবন গড়ব। সবাই নতুনত্ব চায়, সবাই পরিবর্তন চায়, সারা দুনিয়া পরিবর্তনের স্লোগানে মুখরিত। কিন্তু সাথে দেখার বিষয় হলো এই পরিবর্তনটা কি ভালোর দিকে না মন্দের দিকে, এটাও দেখতে হবে। আমার পরিবর্তনটা যেন মন্দের থেকে ভালোর দিকে হয়, ভালোর থেকে আরো ভালোর দিকে হয়, কখনো মন্দের থেকে আরো মন্দের দিকে হয়। আমার জীবন এতদিন আমার অতিরিক্ত গুনার মধ্যে ছিল, তওবা করি আমার নতুন জীবন যেন গুনাহমুক্ত। আমার অতীত যদি কবিরা গুনাহ থাকে, আমার নতুন জীবন যেন পবিত্র গুনাহমুক্ত হয়। আমার অতীত যদি সগীরা গুনাহ থাকে, আমার নতুন জীবনটা যেন সগীরা মুক্ত হয়। আমার অতীত যদি গুনাহ ছিল না, আল্লাহর রহমতে কবিরাও না সগীরাও না, কিন্তু এমন কিছু কাজ ছিল যেটা গুনাহ তো না, কিন্তু আমার জন্য সাজা। আমার নতুন জীবন হবে এই সাজে না এমন কাজ থেকেও নতুন জীবন হবে সুন্দর থেকে সুন্দর আল্লাহ সন্তুষ্ট। এই বিষয়টা ছিল দ্বিতীয় নম্বর হিদায়াত। 3 নম্বর হিদায়াতের কথা হলো আমি পরিবর্তনের নামে যে ভালোর দিকে পরিবর্তন হইতেছি কিনা না মন্দের দিকে পরিবর্তন হইতেছি, এটা বুঝতে হলে আমাকে ভালো মন্দ জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির জ্ঞান অর্জন করতে হবে। আলোচনা ছিল দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন, সবাই পরিবর্তন চায়। মনে রাখা, ইসলাম আসছে মানব জাতির পরিবর্তনের জন্য। এই কাজে লক্ষ্য করো, ইসলামের সর্বপ্রথম বাহির হলো ইকরা। ইকরা মানে বড়। ইসলাম আসছে পরিবর্তনের জন্য, পুরা সমাজ পরিবর্তন করতে, পুরা মানব জাতিকে পরিবর্তন করতে। কিন্তু সেই ইসলামের প্রথম শব্দ ইকরা। কেন? ইসলাম পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন হলো জ্ঞান ভিত্তিক পরিবর্তন, কোন আবেগ ভিত্তিক পরিবর্তন না, ধারণা ভিত্তিক পরিবর্তন না, সমাজের ধারণা গতি ভিত্তিক পরিবর্তন না। ইসলাম হলো যে পরিবর্তন চায়, সেই পরিবর্তন হলো জ্ঞান ভিত্তিক, আসমানি জ্ঞান ভিত্তিক, ওয়াহিয়ে ইলাহি জ্ঞান ভিত্তিক, দ্বীন ও ইসলামের জ্ঞান ভিত্তিক পরিবর্তন চায়। যার কারণে সর্বপ্রথম আগে এটা ছিল 3 নম্বর হিদায়াতের শাসন। 4 নম্বর হিদায়াত হলো আমি যখন একটা দ্বীনের জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞানটা যেন আমার ভিতরে জ্ঞানটা যেন দিন পর্যন্ত যায়, জ্ঞানটা যেন বাস্তবে আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ জানাটা যেন শুধু জানা পর্যন্ত থেমে না যায়, এই জানাটা যেন আমার জীবনের মানা পর্যন্ত এসে যায়, আমলের জীবন গড়ে যায়। এর জন্য প্রয়োজন কোন রাহবার, জীবনে কোন রাহবার গ্রহণ করা।
বা এটাকে বলতে পারি আমি যে জ্ঞান অর্জন করছি এই জ্ঞানের সাথে আমার চলাটা মিল হইতেছে কিনা, কোথাও ভুল হইতেছে কিনা, আমার জানা আর চলার গতিকে ঠিক করার জন্য আমার জীবনের একজন রাহবারের প্রয়োজন। এই রাহবারের আলোচনা চলতেছে। একজন ওই রাহবার যার সহবত আমার গ্রহণ করা উচিত, ওই রাহবার যার সহবত আমার উপকারে আসবে, এই রাহবারের পরিচয় সম্পর্কে আলোচনা। শায়েখে কামিলের পরিচয় কি, আলামত কি, এগুলি আলোচনা ছিল। পঞ্চম নম্বর আলোচনা, পঞ্চম নম্বর হিদায়াত হলো এই আত্মশুদ্ধির মেহনতে আমি যখন বায়াত হবো, কাউকে আমার রাহবার বানাবো, আমার মুরব্বী বানাবো, এই বায়াতের মাকসাদটা আমার কি হবে, এই মেহনতের লক্ষ্যটা কি হবে, এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করছেন বিশ্বনবীর তুলনায়। মানুষ বিভিন্ন মাকসাদে আল্লাহওয়ালাদের কাছে আসে, বিভিন্ন মাকসাদে বায়াত গ্রহণ করে। কেউ তো মাকসাদ বানায় যে এই লাইনে মেহনত করলে আমার ভিতরে কারামাত শুরু হবে, কাশফ শুরু হবে, ইলহাম শুরু হবে। কেউ চিন্তা করে যে আমি বায়াত হইলে এমনি এমনি জান্নাত পেয়ে যাবো, পীর সাহেব আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, আমার কোনো আমল করা লাগবে না, অটোমেটিক সবকিছু মিলে যাবে। কেউ তো বায়াত পায় এই জন্য যে বায়াত হয়ে এই পদে মেহনত করলে আমলের মধ্যে মজা আসবে, আমলের মধ্যে আবেগময় অবস্থা আসবে, মনের মধ্যে কোনো অস্বস্থতা থাকবে না, আমলের মধ্যে সবসময় টান আর টান আসবে, কোনো মেহনত আর মুজাহাদা করা লাগবে না। এই সমস্ত সাত পাঁচ অনেক অনেক উদ্দেশ্যে মানুষ বায়াত হয়ে থাকে। হযরত বলেন এগুলো সবগুলো বিরাট চিন্তা, এগুলো একটাও এই পথে আসছে না। যদি এর ভিতরে অনেক বিষয় এমন আছে যেগুলো আপন স্থানে অল্প পরিমাণে হলেও বাস্তব, এটা সত্য, এমনকি এর ভিতরে অনেক বিষয় আছে যেটা ফিল জুমলা প্রশংসনীয়। আমলের মধ্যে মজা পাওয়া, আমল সহজ হওয়া, আমলের মধ্যে প্রাণ হওয়া, আপন স্থানে এটা প্রশংসনীয়, কিন্তু এটা উদ্দেশ্য না, এটা কাম্য না, এটা মাকসাদ না, এটাকে উদ্দেশ্য বানানোর কোনো সুযোগ নাই। এই আলোচনা হযরত বলছেন অনেক দীর্ঘ আলোচনা। অনেকে বায়াত হয় কি জন্য, যে জিকির আজকার করলে আমার সামনে নূর প্রকাশ পাবে, গায়েবের আওয়াজ আসবে, স্বপ্নে নবীর জিয়ারত মিলবে, আমি অদৃশ্যের অনেক কিছু অনুভব করব। হযরত বলেন এগুলোও সঠিক না, এগুলোও উদ্দেশ্য বানানোর না। আমি বলছিলাম মানে নবীকে স্বপ্নে দেখার মূল্য বেশি না সচক্ষে দেখার মূল্য বেশি? সচক্ষে দেখার মূল্য। সচক্ষে দেখার পরেও আবু জাহল আর আবু লাহাব বলছে না, আর যদি একবারও দেখার নসিব হয় নাই, যেমন ওয়াইস কারনি কেমন কথা বলছেন, নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই মানুষটার সাথে যদি তোমাদের মোলাকাত হয় তাকে দিয়ে তোমরা দোয়া করায় নিও, কারণ তার দোয়া আল্লাহর কাছে মাকবুল দোয়া, কবুল দোয়া। তো ভাই সচক্ষে দেখেও আবু জাহল আর আবু লাহাব, আর না দেখেও ওয়াইস কারনি, বোঝা গেল আসল দেখা না, দেখা উপকারী, কিন্তু এটা উপকারের ভিত না। উপকারের ভিত হইতেছে তুমি হাজার মাইল দূরে থাকো, জীবনে একবার জিয়ারত না হোক, স্বপ্নের জগতে কোনোদিন দেখার সুযোগ না হোক, কিন্তু তুমি নিজেকে নবীর সাজে সাজাও, নবীর রঙে রঙিন বানাও, তো ইনশাআল্লাহ আখিরাতে নবীর জিয়ারত না নবীর মাইয়াত মিলবে, নবীর সাথী হতে পারবে। আর আল্লাহ মেহেরবান হলে কখনো জিয়ারত পেয়েও নিতে পারে। ভিত ঠিক থেকে, ভিত ঠিক থেকে এরপরে যদি জিয়ারত হয় কোনো না লাগবে, কারণ হাজার ওয়াইস কর্মী অনেক ফজিলত, কিন্তু হাজার ওয়াইস কর্মী মিলে একজন সাহাবী তো হবে না, একজন সাহাবী তো হবে না। আমার ওই আলোচনার অর্থ আমার এটা না বোঝা যে নবীকে দেখার আগ্রহ আমার ভিতরে থাকবে না, এটাকে মাকসাদ না বানানো, এইটা আমার বলার উদ্দেশ্য। এটা মাকসাদ বানানোর জিনিস।
হে আল্লাহ, তাহলে মাকসাদ কি হবে? আলোচনা চলছে যে মাকসাদ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর তার জন্য আল্লাহর মাকসাদকে বোঝা, আল্লাহর মাকসাদকে পুরা করা, আমলের জিন্দেগি বানানো, সুন্নাতের জিন্দেগি বানানো, তাকওয়ার জিন্দেগি বানানো, আখলাকের জিন্দেগি বানানো। এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি মিলবে, এর দ্বারা জান্নাত মিলবে, এর দ্বারা জাহান্নাম থেকে নাজাত মিলবে। আল্লাহ কবুল করেন। কালকে মালিক জিয়ারত নসিব হবে। কি মুহূর্ত হবে! ওই মুহূর্ত এক পাশে এই চোখগুলি হবে, আর এক পাশে আমার মালিক হবে, আমার আল্লাহ। এটাই হইতেছে মুসলমানের দিলের বড় তামান্না। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته دعاء اللهم إني أسألك لذة النظر إلى وجهك والشوق إلى لقائك اللهم إني أسألك لذة النظر إلى وجهك আল্লাহ, আপনাকে দেখা ওই শান আপনার কাছে চাইতেছে, আপনার জিয়ারত, আপনার দিদার, এর মিঠাস আমার অন্তরে আর আপনার মুলাকাতে তামান্না আল্লাহ আমার অন্তরে আল্লাহর বান্দা একটা ছোট্ট সাদা মাথা করি। সামান্য পরিবেশ বিষয়ে পারে বহু আগে জেনে দিতে লা হামদা ইল্লা লিল্লাহি ওয়া লা সানা ইল্লা লিল্লাহি লা রাহমা সানাই হি জালালিহি ওয়া লা ইকরামাল হামদি বিয়াইহি লা উরিদু ইল্লা জাযাকুম ولا أطلب إلا لقاءكم لا أريد এই অংশটা আগের যে অংশটা পরিবেশনা এই আমার শোনানো লাইনটা পড়ে لا أريد إلا رضاكم ولا أطلب إلا لقاءكم لا لذة في خير رضائي ولقائكم ولا مر إلا بعدمه لا أريد إلا رضاءكم الله আমার জীবনের একমাত্র চাওয়া আর কোনো চাওয়া নাই, শুধু আপনার সন্তুষ্টি। ولا أطلب إلا لقاءكم আর মানে জীবনে একমাত্র দোয়া প্রার্থনা আপনার কাছে, চাওয়া আপনার কাছে। একটা হলো মাকসাদ আর একটা হলো চাওয়া। ইরাদা হইতেছে রেজা আর কারণ হইতেছে লিকা, আপনার বলা। কখন মেলাকাতের ওই মুহূর্ত আসবে আমার জীবনে মানে লা উরিদু ইল্লা রিযাকুম ولا أطلب إلا لقاءكم لا لذة في غير رضائي ولقائكم لا لذة في غير رضائي ولقائكم ولا مر إلا بعذابكم الله আপনার সন্তুষ্টি আর আপনার মোলাকাত, এই দুটোর বাহিরে আর কোনো কিছুতে স্বাদ আমি মনে করি না। আর এই দুইটা সারা জীবনে আর কোনো কিছুতে দিতা আমি মনে করি। এই দুইটা যদি মিলে যায় জীবন সুখে, জীবন শান্ত, শান্তি, জীবন মজা।
যদি এই দুইটা জিনিস না দেয়, এই জীবনে হাজারো শান্তির মধ্যে থাকিলেও ওই জীবনে অশান্তি, ওই জীবনে অশান্তি, ওই জীবনে কোনো শান্তি না, শুধু দিকা না। হাবিবের একটা হাবিবের কবিতা কেউ শোনাইতে পারবে? দেখে একবার তো বললাম, কোন আল্লাহর কথা শোনাই দিতে পারে কিনা? পারবো না? لا لذة في غير رسائل وبقائك ولا مضر إلا بعذابه. তাহলে তালিবের জন্য সেটারে কবিতা না বলে গরুদ করতে হবে, গরুদ করতে হবে। তো জীবনে আমার আকাঙ্ক্ষা আল্লাহ মালিকের সন্তুষ্টি আর মালিকের দিদার, এটাই হযরত রাহমাতুল্লাহ এখানে আলোচনা করেছেন। এরপর হযরত বলতেছেন, এই মাকসাদ নিয়ে যদি তুমি জীবনে ওই রাহবার মেনে যে রাহবারের পরিচয় আগে আলোচনা করা হয়েছে, তো তার হাতে বায়াত হয়ে যাও। আর বায়াতের হাকিকত এই সমস্ত কথাগুলিকে মনে করো না। বায়াতের হাকিকত হলো ওয়াদা করে, তোমার শেখ, তোমার মুর্শিদ মুসলিম ওয়াদা করে, আমি তোমাকে আল্লাহর মানসা জানানোর চেষ্টা করব। আর মুরিদ তার বায়াতের ভিতর দিয়ে এই অঙ্গীকার করে, আমি এই আপনার দিক নির্দেশনা মেনে চলে আমার গন্তব্য, আমার মালিককে পাওয়ার পথ অতিক্রম করার চেষ্টা করব। এরপরে হযরতের আলোচনা আসতেছে যে এর জন্য বায়াত হওয়া তো জরুরি না, কিন্তু বায়াত এটা বড় উপকারী। কি জন্য উপকারী? বলতেছে একাগ্রতা আসে। আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, যে ঘুরে বেড়ায় তার চিকিৎসার একাগ্রতা হারায় যায়। পড়াশোনায় আজকে এই মাদ্রাসায়, কালকে ওই মাদ্রাসায়, পরশু ওই মাদ্রাসায়, সে সম্প্রদায়ের রোগী হয়ে যায়। জীবনে তার কিছু অর্জন হয় না। কিন্তু যখন এক জায়গায় বায়াত হয়ে যায়, আল্লাহর মেহেরবানিতে তার ভিতরে সুকুন এসে যায়। আর এই সুকুন, একাগ্রতা তারা কি উন্নতি কি। এরপরে বায়াত হওয়ার পরে আরেকটা ফায়দা হইতেছে, একদিক স্থির হয় যেমন, অপরদিকে যার রাহবারিতে সে চলে তারও বিশেষ নজর পড়ে, তার বিশেষ সাহায্য তার করে থাকে। দেখেন দুনিয়াতেও যে কোনো লাইনেই বলে, একজন নিয়মিত এক ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করে, তো আরেকজন যখন যে সমস্যা তার উপস্থিত, যে কোনো এক ডাক্তারের কাছে উপস্থিত একটা ওষুধ নেই, দুই অবস্থায় ডাক্তারের আন্তরিকতা সমান থাকে। উপস্থিত রোগ দেখায় ঔষধ নেই, তার ব্যাপারে মোটামুটি বুঝে একটা ওষুধ লিখে দেয়। আর যে নিয়মিততা রোগী, সে যেটা বলে না, সে বিষয়টাও চিন্তা করে তাকে সুস্থ করার ব্যাপারে সে বেশি আন্তরিক। একটা মানুষ এলেমের কোন কথা শুনতে আসে, তাকে ওই এলেমের কথা শোনাই দেওয়া হয়। কালকে আরেক জায়গায়, পরশু আরেক জায়গায় যায়, এইভাবে চলে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়, তো উস্তাদ তাকে একটা নির্দিষ্ট গতিতে তাকে এলেমের ময়দানে গড়ে তোলার ভিত্তি দেয়। তো তাদেরও আজকের একটা সমস্যা, হুজুর আমার ভিতরে হিংসা, শুনলো এক জায়গায়, আর এক জায়গায় হুজুর আমার ভিতরে রিয়া, সমাধান শুনলো এক জায়গায়, আর একটা হলো এক জায়গায় যখন লেগে থাকে, তো তার বিশেষ নজর তাকে আস্তে আস্তে গড়ে তোলার ব্যাপারে বাড়তে থাকে।
তো মুরিদের ভিতরে টেকসই একাগ্রতাও আসে, আর শায়েখের ভিতরে তাওয়াজ্জুহ বাড়তে থাকে। একবার আরেকটা আলোচনা এখানে আসতেছে যে যখন কেউ কারোর হতে বায়াত হবে, তো একবার বড় দামি আর একটা কথা আলোচনা আছে। সুলুকের পথে একটা কথা বলা হয়, যার সাথে সম্পর্ক আপনার, যার হাতে আপনি বায়াত, আপনি তাকে সমস্ত বুজুর্গদের মধ্যে সেরা মনে করবেন। এই কথাটা সঠিকভাবে না বোঝার কারণে অনেকের থেকে ভুল হয়, অনেকের কাছে প্রশ্নের হয়, অনেক থেকে ভুল হয়, আর অনেকের কাছ থেকে প্রশ্নের হয়। এই কথার বাস্তবতাটা কি? বাস্তবতা হলো দুইটা অংশ খেয়াল রাখতে হবে। এক নম্বর, যারা জীবিত আছে তাদের মধ্যে আমি যার হাতে বায়াত হইতেছি উনি আমার জন্য বেশি উপকারী। শব্দ দুইটা বলছি। এক নম্বর জীবিতদের মধ্যে, তা না হলে যারা চলে গেছেন সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার পৃষ্ঠা বেশি উপকারী। জীবিতদের মধ্যে উনি বেশি উপকারী। দুই নম্বর, বেশি উত্তম। উত্তম মানে উপকারী। এই উত্তম মানে স্বাভাবিক অর্থে আমরা উত্তম মনে করি ওইটা না। কে উত্তম এটা আল্লাহ জানে। উপকারী আমার জন্য, কে সেরা কে জানে? আল্লাহ। একমাত্র আল্লাহ জানে। আমি তাকে সেরা মনে করবো মানে আমার জন্য সেরা, আর আমার জন্য সেরা অর্থ হলো আমার জন্য উপকারী, আমার জন্য ইনি বেশি উপকারী। এর উদাহরণ কালকে মনে হয় বলছিলাম যে ভাই আমার জন্য কার রক্ত বেশি উপকারী। আমি যদি উপকারী শব্দটা বাদ দেন, এখানে কার রক্ত বেশি দামি, আমার জন্য কার রক্ত বেশি দামি মনে করবো, আমি কার রক্ত বেশি দামি মনে করবো, আমার রক্তের গ্রুপে যার রক্ত মিলবে তার রক্ত আমার জন্য বেশি দামি মনে করবো। সব রক্তই দামি, আমার সাথে আমার গ্রুপের মিলা রক্ত আমার জন্য বেশি দামি। সব মুরব্বী দামি, আমার সাথে আমার তার সাথে বায়াত আমার জন্য বেশি দামি। আমার জন্য বেশি দামি মানে আমার জন্য বেশি উপকারী। এই কথাটা মনে হলে এখন আর কোনো প্রশ্নও থাকবে না, আর কেউ এই ভুলের মধ্যেও পড়বে না। আমার বিশ্বাস বড়, আমার হুজুর বড়, আমার অমুক বড়। আরে আমার হুজুর বড়, তা তোমার কি লাভ? কেউ যদি বলে যে আমার হুজুর বড়, তা হুজুর তোমার বড়, তুমি কি বড়? তুমি বড় হইতে পারছো না, এটা না দেয়। আমার শায়েখ বড়, আমার হুজুর বড়, আমার আব্বু বড়, আমার সিলসিলা বড়। আরে পাগল, তোমার সিলসিলা বড়, তোমার কি লাভ? তোমার আব্বু বড়, তোমার কি লাভ? তোমার উস্তাদ বড়, তোমার কি লাভ? তোমার শায়েখ বড়, তোমার কি লাভ? আলোচনা এমুখী না হয়ে আলোচনা হওয়া দরকার এই সিলসিলা আমার জন্য বড় উপকারী, এই উস্তাদ আমার জন্য বড় উপকারী আমি মনে করি, যে আমার শায়েখ আমার জন্য আমি বড় উপকারী মনে করি। চিন্তার ভাবনা এই লাইনে হওয়া, এটা হচ্ছে উপকারী হওয়া। না হলে আমার শায়েখ বড় এই কথা বলে আসলে আমি বড়, অন্তরের লুকানো অহংকার করবে। আমার উস্তাদ যখন বড় তা আমিও বড়, আমার বাপ যখন বড় তা আমিও বড়, আমি নিষ্পন্দন, আমি সাহেব জানি। এরপর হযরত আলোচনা করতেছেন
এরপরে বায়াত হওয়ার সময় হাতে হাত রেখে বায়াত গ্রহণ হওয়া অথবা কাপড় ইত্যাদির মাধ্যমে বায়াত গ্রহণ করায় অনেক সময় মহিলা যখন হয় তখন পর্দার আড়াল থেকে কাপড়ের ওয়াসিতায় বায়াত গ্রহণ করা হয়। বলতেছে এগুলো তাসাউফের ময়দানে সুলুকের ময়দানের কোনো মূল বিষয় না, এগুলো এখানকার যেমন যে কোনো জায়গায় কিছু ফর্মালিটি থাকে, ওই ফর্মালিটি গুলো ভালো ফর্মালিটি হয়। যেমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় ফর্ম পূরণ করতে হয়, দস্তখত করতে হয়, ভর্তি হতে হয়, এইগুলো কি মূল নাকি পড়াশোনা মূল? পড়াশোনা বল। পড়াশোনা মূল। এগুলো হইতেছে ভালো ফর্মালিটি। এই ফর্মালিটি গুলো যখন করে এই ফর্মালিটির ভিতর দিয়ে মনে হয় আমি এই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি, মনে হয় আমি এই সিলসিলায় ভর্তি হয়ে গেছি, আমি এই সিলসিলায় দাখিল হয়ে গেছি। আর মূল এই ধারাটা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবীজি সাহাবায়ে কেরামকে হাতে হাত রেখে বায়াত করছেন। কোন মহিলা হলে পর্দার আড়াল থেকে কাপড়ের ভিতর দিয়ে গ্রহণ করছেন। মাখসুস মানবিয়া অনুভব করা হয়, মাখসুসাত অনুভব হয়। হাতে হাত রেখে যখন কথা বলা হয়, অঙ্গীকার নেওয়া হয়, বায়াত নেওয়া হয়, তখন মনে হয় আমি তো এটার সাথে জুড়ে গেছি। এই মাখসুসাত মানবিয়াতের মধ্যে মানে হিস্সি ভাবে আহলে ইলম তালিবে ইলমেরা বিশেষভাবে খেয়াল করে হিস্সি ভাবে বন্ধন, মানবিক বন্ধনকে অন্তরে জাগায় তোলে। তো হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করে, তো এই হাতের সাথে হাত মিলানো সে যেন এই সিলসিলার সাথে মিশে গেছে, বাহ্যিকভাবে মিশা, তার ভিতর জগৎ থেকে মিশা করতে আলামত বরণ করে। এরপর মনোযোগ করেন, সরাসরি সশরীরে উপস্থিত হয়ে এই বায়াত, এটা তো মূল, এটাই ভালো, এটাই হওয়া বেশি উপকার। কিন্তু কখনো যদি কেউ দূরে থাকে, তো দূর থেকে বায়াত হবে কি হবে? ওই যে বললাম এইটা হাতে হাত রেখে বায়াত, কাপড়ের ভিতর দিয়ে বায়াত, এই বায়াত গুলো এটা ফর্মালিটি, এটা মূল অংশ না। যখন মূল অংশ না, তখন দূর থেকে যদি কেউ বায়াত করতে চায়, এই ফর্মালিটির কোনো প্রয়োজন নাই। কেউ দূর থেকে বায়াত বলে শুধু অনুমতি নিয়ে নিবে যে হ্যাঁ আমি আপনার হাতে আপনার সিলসিলায় দাখিল হয়ে আপনার রাহবরিতে আমি জীবন কাটাইতে চাই। সে প্রস্তাব রাখলো, এদিকে গ্রহণ হয়ে গেল, না তুমি যোগাযোগ রেখো, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেন তোমাকে রাহবরির খিদমত আমি আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো। বায়াত হয়ে গেল। তবে হযরত বলেন যদি কোনো মহিলা এইভাবে বায়াত হতে চায়, তো সে সরাসরি যেন শায়েখের সাথে কথা না বলে, বরং তার স্বামী, তার পিতা, এরকম অভিভাবক পর্যায়ের মাহরাম, শুধু মাহরাম না, অভিভাবক পর্যায়ের মাহরামের ভিতর দিয়ে বায়াত হবে। তার যে কোনো কথা বলার প্রয়োজন হয়, এই অভিভাবক পর্যায়ের মাহরামের ভিতর দিয়ে কথা বলবে। অনেক সময় দেখা যায় কেউ তার আহলিয়াকে বায়াত করাইতে চায়, তার মাকে বায়াত করাইতে চায়, মেয়েকে বায়াত করাইতে চায়। তো হযরত বলতেছেন এই ব্যাপারে আমাদের এই সিলসিলার তরিকা হলো সরাসরি ওই মহিলারা আবেদন করবে না, আবেদনটাও আসবে এবং পরবর্তীতে হালাত জানা আপনার ধারাটাও থাকবে অভিভাবকের ভিতর দিয়ে। এই পর্যন্ত হলো 5 হিদায়াত শেষ হলো। এরপরে 6 নম্বর হিদায়াত হযরতের আলোচনা। আল্লাহ বায়াত হওয়ার পরে বায়াত হয়ে গেলাম আর কিল্লা পাতা হয়ে গেল, বায়াত হয়ে গেলাম, গন্তব্যে পৌঁছে গেলাম, কিছু বলা লাগবে না, তো আমাকে কিছু করতে হবে। কি করতে হবে? জীবনের লক্ষ্য বুঝলাম, এত প্রতি পাল্টায় নতুন জীবন গ্রহণের অঙ্গীকার করতে হলাম, নতুন জীবনে জ্ঞান অর্জন করলাম, রাহবার গ্রহণ করলাম, রাহবারের কেন্দ্রিক আমার সাথে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনায় শুনলাম। এখন
এই বায়া গ্রহণ করার পর সিলসিলাতে প্রবেশ করার পর আমার এই পথ অতিক্রম করার লক্ষ্যে আমার কিছু করণীয় আমল এদিকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ কালকে আসর থেকে আলোচনা চলবে। আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে দিলের কান দিয়ে শোনার আমলে আমার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসের প্রত্যেক সাথী করে আল্লাহ রাজি করে, আল্লাহ সন্তুষ্টি আমাদের সকলকে নিশ্চিত করে। জীবনের এটাই উদ্দেশ্য, জীবনের প্রতিটি স্থানে আল্লাহ সন্তুষ্টিকে বাস্তবায়নে কাজ করার চেষ্টা করব। বাকি এতে কাজ নতুন অনেক সাথী আসছে, তো এতে কাজের সময়টা আমরা কিভাবে পার করবো সংক্ষিপ্তভাবে আলোচনা তারাবির পরে ইনশাআল্লাহ শোনানো হবে। আপাতত শুধু দুইটা কথা আলোচনা করব। এক নম্বর, যারা সুন্নাত এতেকাফে যারা আমরা নিস্তালায় ভক্ত, তাদের জায়গা সন্তুলন হওয়ার পরে যদি জায়গা থাকে বা যতটুকু থাকে, তো মাফরুল এতেকাফে যারা আগে আসছে তারা অবস্থান করবে, বাকি সাথীরা দোতলা ইজতিমাই আমলের সময় এখানে আসবো, ইনফিরাদি আমলের সময় দোতলায় থাকবো ইনশাআল্লাহ। এগুলো আমরা ভালো করে কিভাবে এক নম্বর জরুরি কথা। আর দুই নম্বর, আসরের পরে আধা ঘন্টা আলোচনা, আর এরপরে ইফতারি আমল, ইফতারি পর্যন্ত ছোটে ইফতারি আমল করা, ইফতারি সামনে বসে। আর ইফতারির সময় যে দোয়া, এই দোয়া ইফতারি আগের দোয়া, ইফতারি রক্ত হয়ে যায় ওই মুহূর্তে আধা সেকেন্ডে হোক, 2 সেকেন্ডে হোক, 5 সেকেন্ডে হোক, আধা মিনিটে হোক, ওই সময় দোয়া ওটাই হলো আসল দোয়া। মানে কি, সারাদিনের ক্ষুধার্ত, পেটে তার ক্ষুধা, বুকে তার বিপাস, খাবার শুধু সামনে না, খাবারের অনুমতির সময় হয়ে গেছে, খাবারও হাতে উঠে আসছে, কিন্তু মুখে নাম নেওয়ার আগেও থেমে যায়, আল্লাহ কিছু বলে। সেই জন্য অবস্থায় বর্ণন করে, আল্লাহ আমার পেটে ক্ষুধা, হাতে আমার খাবার অনুমতিও এসে গেছে, তারপরেও আমি খাবার আমায় আমি আপনার কাছে একটা আবেদন করতেছি। আল্লাহ দেখেন, বান্দা এই মুহূর্তে খাবার প্রয়োজন, সারাটা দিন ক্ষুধার্ত, এরপরেও খাবার থেকে তার কাছে বেশি প্রয়োজন কি যে আমাকে বলতে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই দোয়া আল্লাহর কাছে বড় পবিত্র। আমরা ইফতারের আগে অনেক দোয়া করি, এবার ইফতারের সময় হওয়ার এক মিনিট আগে খাবার নিয়ে ব্যস্ত হওয়ার ব্যস্ত, অক্ত হওয়ার সাথে খাবার শুরু করি, ইফতার শুরু করি। আসল দোয়ার সময়টাই তো মাহরুম নেই, আসল দোয়ার সময় হইতেছে অক্ত হয়ে গেছে। এখন না খেয়ে আমার তুমি কি চাইতেছো, এখন কি করো, এই দোয়া করতে, এই দোয়া বড় কবুল দোয়া। এই জন্য ইফতারিতে এই দোয়াটাকে গ্রহণ করবে আর ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারে, তাদের জন্য কিছু করতে পারে, পরবর্তী দোয়া সুবহানাল্লাহ।